প্রথমত বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনি জামাতের সাথে দীর্ঘ 22 বছর জোটবদ্ধ রাজনীতি করেছেন, তখন আপনার মনে হয় নাই যে আমি রাজাকারের সাথে এক চেয়ার শেয়ার করছি, মঞ্চ শেয়ার করছি? আমি তো ঢাকার রাজপথে আমি মিছিল করেছি, আমরা তো বিএনপির পার্টি অফিসের সামনে সমাবেশ করেছি। বেগম খালেদা জিয়া, আমরা আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ভদ্রমহিলা, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন। সেখানে আমাদের শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী বক্তৃতা দিয়েছেন। সেখানে মকবুল সাহেব, সাবেক আমিরে জামাত মকবুল হোসেন সাহেব বক্তৃতা দিয়েছেন। সেখানে ডক্টর শফিকুর রহমান সাহেবরা বক্তৃতা দিয়েছেন, আলী হাসান মুজাহিদ সাহেবরা বক্তৃতা দিয়েছেন। আপনার কি তখন মনে হয় নাই একটা রাজাকারদের সাথে আমি মঞ্চ শেয়ার করছি? বিফোর মেকিং অ্যালিগেশন, বিফোর ক্লেইমিং অ্যালিগেশন, এই সংকটগুলো বলার আগে আপনাকে বলতে হবে আপনার রাজনীতিটা ভুল ছিল। আপনি ভুল মানুষের সাথে রাজনীতি করেছেন, রাজাকারদের সাথে আপনি রাজনীতি করেছেন। আপনি এটি নিয়ে জাতির কাছে ক্ষমা চান, তারপরে আপনি এই ক্লেম করেন যে জামাতের রাজনীতিতে, জামাতের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কিনা। এখন আমি কি আপনাকে উল্টো অভিযোগ তুলব যে রেটরিকটা, যে বয়ানটা আওয়ামী লীগ দিত, আপনি এই রাজাকারদের ন্যাশনাল ফ্ল্যাগ আপনি দিয়েছেন, তো আপনি সরি বলেছেন এটা নিয়ে? এখন হঠাৎ করে মনে হলো আপনার 71 সাল থেকে 2000 সালের রাজনীতি একটা, আর 2024-এর 5 আগস্ট থেকে রাজনীতি, ওই রাজনীতিটা, মাঝখানের রাজনীতিটা একটা আলাদা রাজনীতি ছিল। ওই সময় জামাত পুত পবিত্র ছিল, জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনার দলের নেতাকে ঠিক সেই অভিযোগেই ফাঁসি দেওয়া হয়েছে না? হয়েছে তো। তাহলে আপনি সেই নেতা সম্পর্কে খারিজ করেছেন? আপনি এই গভর্নমেন্ট, বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে 71-এর কালিমা দিয়ে, তো আপনার দলের একজন শীর্ষ নেতাকেও তো হত্যা করেছে। আপনি তাকে খারিজ করেছেন? আপনি তাকে অন করেন কিনা অথবা খারিজ করেন কিনা এটি ক্ল্যারিফাই হওয়া উচিত। আপনার 91-এ আপনি কেন টাটকা রাজাকার, 71 থেকে 91 মাত্র 20 বছরের ব্যবধান, 20 বছরের টাটকা রাজাকারদের কেন সাপোর্ট নিয়ে আপনি গভর্নমেন্ট ফর্ম করলেন? আপনি বলতেন এই দেশদ্রোহী, এই রাজাকারদেরকে আমরা কোনোভাবেই রাজনীতিতে জায়গা দিব না, বাংলাদেশের জনগণ ভুল করে তাদেরকে 18টা আসনে জিতিয়ে দিয়েছে, বাট তাদের সমর্থন নিয়ে আমি সরকার গঠন করব না। আপনি এটি বলেন নাই। আপনার প্রয়োজন হলে আপনি জামাতকে ব্যবহার করেছেন, আর যখন মনে হচ্ছে জামাত আপনার কম্পিটিটর, তখন আপনি সেই পুরান গল্পটাকে আবার সামনে নিয়ে আসছেন।